হ্যালো ফ্রেন্ডস, সুমনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে কয়েকটা কথা বলার জন্য আমি ভিডিওটা করছি। জানি না তোমাদের কীরকম লাগবে, তবে আমি এতদিন ধরে আমার একটা দুর্বলতা ছিল কোনো একটা চ্যানেলের প্রতি, কোনো একজনের প্রতি একটা দুর্বলতা ছিল, যাকে ওয়াইটিতে বেঙ্গলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক নামে ডাকে। তার প্রতি একটা সফট কর্নার এই কারণে ছিল, কারণ তার একটা উইক জায়গা আছে, যার জন্য সবসময় ওর প্রতি একটা দুর্বলতা কিন্তু আমার ছিল। তারপরে যার যেটা গুণ আছে সেটা তো স্বীকার করতে কোনো অসুবিধা নেই। গান খুব ভালো করে, ডান্স খুব ভালো করে, কন্ট্রোভার্সিও ভালো লাগতো, মনে হতো যে যুক্তিসঙ্গত কথা বলছে। কিন্তু এখন কয়েকদিন ধরে যা চলছে ওয়াইটিতে, সত্যি এবারে মনে হচ্ছে যে আমি ভুল জায়গায় আমার উইকনেসটা দেখিয়ে ফেলেছি। আমি ওর জন্য কিন্তু অনেক চ্যানেলে গিয়ে অনেক ক্রিয়েটারদের অনেক উল্টোপাল্টা কমেন্টস করে এসেছি, তাদের বলে এসেছি যে কেন বারবার একটা মেয়েকে তার দুর্বল জায়গা নিয়ে এরকমভাবে বলা হয়, কেন তার হাজব্যান্ডকে এরকম বলা হয়। তার হাজব্যান্ড যথেষ্ট খেটে খাটছে, কারণ একটা সেলসে কাজ করা, ওই 10-12 ঘন্টা দাঁড়িয়ে, এটা কিন্তু চারটেখানি কথা নয়। যাই হোক, এগুলোকে সাপোর্ট করে আমি কিন্তু অনেক চ্যানেলে গিয়ে উল্টোপাল্টা কমেন্টস করে এসেছি, ওকে সাপোর্ট করে ছোটোখাটো রিলসেও বানিয়েছি। কিন্তু আজকে যেটা চলছে, যে ভিডিওগুলো দেখছি, তাতে করে আমার মনে হচ্ছে যে আমি ভুল জায়গায় সাপোর্ট করে ফেলেছি। তার জন্য আমি সবার কাছে আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি আগে। সত্যি যেটা চলছে, যেগুলো শুনছি, এরপরে ওকে কিন্তু সাপোর্ট করা আর যায় না। মারিয়াকে ওর ভিডিও আমি দেখি না খুব একটা, তবুও আমি এদের কন্ট্রোভার্সি যেগুলো আমি শুনে ওগুলো দেখতে যাই। ও একজন প্রেগনেন্ট মহিলাকে, যদি মারিয়া নাকি ওদের বোন হয়, ওরা নাকি ওদের দিদি হয়, ওই ম্যান্ডিকে তো আমার একদমই সহ্য হয় না। ওর ভিডিও দেখা তো দূর, ওর আমার সহ্যই হয় না। যবে থেকে ওই হিমাচল প্রদেশের ওরকম কাণ্ড ঘটিয়ে এসছে, ওটা একদমই সহ্য হয় না। তো যাই হোক, ওরা নাকি ওর দিদি বলে নিজেদেরকে। তাহলে যদি তারা দিদি হবে, যদি মারিয়া ওদের বোনের মতন হবে, তাহলে আজকে ওর যখন এরকম অবস্থা, কী করে তাকে দিনের পর দিন এরকমভাবে উল্টো পাল্টা নোংরা কথা, নোংরা মানে গালিগালাজ নয়, এমনভাবে কথাগুলো বলছে, যেগুলো শুনলে নর্মাল মানুষই কিন্তু একটা টেনশনে হয়ে যায়। সেখানে মারিয়া এখন প্রেগনেন্ট, কী করে বলতে পারে? তারপরে যেগুলো দেখছি, এই যে কালো চিঠি করা, আরও আমার তো শুনে আমি আকাশ থেকে পড়ছি যে এগুলো কী ধরনের হচ্ছে। আমি এখানে একজন মেল ক্রিয়েটার আছে, সঞ্জয় ভাই, তার এত সে নোংরাভাবে কথা বলে, তো তার প্রতি আমার একটু রাগ হতো। কিন্তু আজকে তার ভিডিও দেখলাম যে তার বউকে গিয়ে ওইরকম বলে এসছে। এরা কতটা ডেঞ্জারাস হতে পারে আমি তো ভাবতেই পারছি না। এই সমস্ত তো সিনেমাতে দেখা যায়, এই বাস্তব জীবনেও এই যে এইরকম ঘটনা হয়, সেগুলো তো এই ভিডিওগুলো না দেখলে তো বুঝতেই পারতাম না। বাপরে এরকমও হয়। কন্টেন্ট করতে এতটাই হিংস্র হয়ে যায় যে
এইরকমও হচ্ছে যে মা হতে পারেনি, আমি তার কথা বলছি না, কিন্তু যে দিদি মা হয়েছে, যার একটা বড় মেয়ে আছে, সে কী করে এরকমভাবে কাউকে খোকাও বলে, তো এটাকে খোকা দেয় যে যে মা হতে চলেছে তাকে গিয়ে তোমরা উল্টো পাল্টা এমন কথা বলো যাতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়, তার হাজব্যান্ডকে কোনো ইয়েতে কী করে যেগুলো বলছে এখানে শুনছি, সেগুলো কী করে কেউ কোনো ভদ্র নর্মাল লোক করতে পারে? এগুলো তো পুরো ক্রিমিনাল মাইন্ডের খেলা চলছে এখানে। কী অবস্থা, আমি তো ভাবতেও পারছি না। এই কারণেই না আমি ভাবি যে কন্ট্রোভার্সি করবো, আসবো কন্ট্রোভার্সি করতে, কিন্তু এক পা যদি এগোতে যাই আবার 100 পা পিছিয়ে যাই। এই কারণে আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না। আর আমি মারিয়াকে বলবো, মারিয়া তুমি মা হতে চলেছো। আজকে মৃৎশিল্পীর ভিডিওটা, আমি মৃৎশিল্পীকেও প্রথমে ভুল বুঝেছিলাম, হয়তো আমি তো বারবার বলছি, ওই ওই ক্রিয়েটারকে যে খারাপ বলতো, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তাকে আমি উল্টোপাল্টা নামেও ডাকতেও পারছি না, আর তার নামটাও আমার আর নিতে ইচ্ছে করছে না। তো তার জন্য আমি মৃৎশিল্পীকেও গিয়ে শুনিয়ে এসেছি, হাঁপানি বলে এসেছি, অনেক কথা বলে এসেছি। আজকে মৃৎশিল্পী যে কথাগুলো বললো খুব ভালো, মানে খুব ভালো লাগলো মৃৎশিল্পীর কথাগুলো। মারিয়াকে যেগুলো বললো, মা হতে চলেছো তুমি, তোমার কিন্তু এখন এই সমস্ত ভিডিও দেখে নিজেকে উত্তেজিত করার একদমই উচিত না। তুমি নিজের মতন ভিডিও দাও, আর এই সমস্ত ছেড়ে দাও। তোমার তোমার যারা ফ্যান্স আছে, তোমার যারা ভিউয়ার্স আছে, তোমার সাপোর্টে যারা কথা বলছে, তাদের ওপর ছেড়ে দাও, তারা ঠিক এর সলিউশন করবে। তুমি এখন নিজের প্রতি কেয়ার নাও। তুমি এখন নিজে যেরকম ব্লগ দিচ্ছ দাও, এই সমস্ত দিকে একদম তুমি আসবে না, একদম তুমি আসবে না। আর তোমার হয়ে যারা লড়ছে, তুমি তাদের ওপর ভরসা রাখো, তারা ঠিক তোমাকে ওই মানে গাটার থেকে বের করে নিয়ে আসবে। ওই ক্রিমিনালগুলোর থেকে তোমাকে ঠিক তারা বের করে নিয়ে আসবে। তুমি তাদের ওপর ভরসা রাখো, ভগবানের ওপর এখন ভরসা রাখো। তুমি এই সমস্ত ভিডিওস দেখবে না, এই সমস্ত কমেন্টস পড়বে না। আর তোমার বাড়িতে যদি ওরা চলে আসে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ওরকমের দরজায় খুলবে না। সে তোমার দিদি ছিল, এখন কিন্তু তারা তোমার আর দিদি নেই। যা সব দেখছি, যা শুনছি, এরা কিন্তু আর তোমার দিদি বা বোন কেউ নেই, ঠিক আছে? তোমার দিদি নয় কিন্তু এরা তোমার এখন শত্রু। তাই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, দরজা মুখের ওপর বন্ধ করে দেবে ধাক্কা মেরে। দরকার হলে পাড়ার লোকটাকে বের করবে এগুলোকে। আর কার্টুন দেখো, কার্টুন দেখলে দেখবে মন খুব ফ্রি হয়ে যায়। হাসো, যত পারবে হাসো, মজার এই তো ইউটিউবেই আছে, ইউটিউবে মজার সিনেমা দেখো। এখন কিন্তু ভায়োলেন্স একদম দেখবে না, কোনো ভয়ের জিনিস একদম দেখবে না। মজার সিনেমা দেখো, রোম্যান্টিক সিনেমা দেখো, রোম্যান্টিক গান শোনো, এই সমস্ত করো। আর গান করো, তোমার যা মন চায় তুমি করো, কিন্তু এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কিছু তুমি শুনবে না বা করবে না। আরেকটা যেটা বলবো, হ্যাঁ, নজর কিন্তু আছে, জানো তো? নজর কিন্তু লাগে। শুধু আগেকার দিনের যে মা ঠাকুমারা বলতেন, বা বাচ্চা হওয়ার আগে যখন প্রেগনেন্ট হয়, হাতে একটা লোহা ধরিয়ে দিত, বলতো চুলে গুজে রাখতে, বা মাদুলি করে পরিয়ে দিত, চুল খুলে কোথাও বেরোবে না। এই সমস্তগুলো যে আগেকার দিনে লোকেরা বলতো, আমরা এগুলো কিছু হয় না, কিন্তু এগুলো হয়। নজর বলে কোনো কিছু আছে। আমরা হয়তো অনেকে আছে ইচ্ছে করে করে, আবার অনেকে অজান্তেও কিন্তু ইস কি সুন্দর লাগছে, বা কি সুন্দর এরকম বললেও কিন্তু নজর লেগে যায়। ইচ্ছে করে হয়তো অনেকে নজর দেয় না। সেই জন্য চেষ্টা করবে যে
মানে যেগুলো করলে তোমার মানে নজর লাগবে, যেমন ওই খাওয়া দাওয়া, খেতে ইচ্ছা করছে, এই সমস্ত এইগুলো এখন তুমি করো না। আর যেটা করবে সেটা, যেটা তুমি করবে ভাবছো সেটা তোমার নিজের মধ্যেই রাখবে, কখনো সোশ্যাল করবে না। সোশ্যাল মিডিয়াতে জানো তো মানে সব কিছু অত দেখাতে নেই। তুমি কি করবে, তুমি কি করছো সেটা সম্পূর্ণ তোমার মধ্যে রাখবে। সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো এখন একদম এগুলো বলতে আসবে না। তোমার ইউএসজি রিপোর্ট বলো বা ডাক্তার কী বললো সেগুলো কিচ্ছু বলবে না তুমি সোশ্যাল মিডিয়াতে। এরকম করে আর তো কটা মাস, বেবিটা হয়ে গেলে তারপরে তুমি আরেকটা কথা, এই যে বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে, নিউবর্ন বেবিকে সোশ্যাল মিডিয়াতে দেখানো কি তার ফটো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, এগুলো করবে না। যেমন আগেকার দিনে বলতো যে বাচ্চার 5 মাস 6 মাস হওয়া অবধি তার ছবি কিন্তু তুলতে নেই, তারও কারণ আছে, অনেক কারণ আছে। আগেকার দিনে মানুষরা যেগুলো বলতো না, তার পেছনে কিন্তু অনেক কারণ আছে। তো এগুলো কিন্তু করবে না একদম। এই বাচ্চাটা ভালোভাবে তুমি পৃথিবীতে নিয়ে এসো, খুব ভালোভাবে তোমার ডেলিভারি হোক। সবার আশীর্বাদ তোমার সাথে আছে, ভগবান আল্লাহর সবার কৃপা তোমার উপরে আছে, সবার আশীর্বাদ আছে তোমার উপর। তোমার ওয়েল উইশার সবাই আছে তোমার সাথে, তোমার চিন্তা কিসের? তুমি যেরকমভাবে তোমাকে বলা হচ্ছে তুমি সেরকমভাবে চলো। আর যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখিও না। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে কিন্তু, বাচ্চার ফটো বা বাচ্চার ভিডিও বাচ্চাকে ক্যামেরার সামনেই আনবেন। ঠিক আছে? খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের একটা ফুচকি গিফট দাও। টাটা।